গ্রীষ্মের ছুটির পর জুন মাসের ৩ তারিখে ধরে নিচ্ছি যদি স্কুল থাকে, তাহলে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম কাজগুলি কি হবে, মানে স্কুল খোলার পর যে কাজগুলি আমাদেরকে করতে হবে তার মধ্যে ভাইটাল যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে ক্লাস 11-এর যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সেই জায়গাটা কিন্তু আমাদের রয়েছে। যদিও এখানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মানে 1/6/2024 থেকে 30/6/2024 পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা যাবে এটা বলা হয়েছিল। পরে অবশ্য একটা নোটিফিকেশনে সেটাকে সংশোধন করা হয়েছিল। সেটা যদি আমরা একটু দেখি, তো এখানে আমরা দেখছি 10/5/2024 তারিখে আবার নোটিফিকেশন দেওয়া হয়েছিল এবং সেটা সংশোধনী একটা বিজ্ঞপ্তি আবার প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে যে এটা 1/6/2024 থেকে 30/6/2024 তারিখ পর্যন্ত এই অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ হবে না, তার পরিবর্তে এটা 7/6/2024 থেকে 30/6/2024 এই তারিখের মধ্যে স্কুলকে তার প্রয়োজনীয় ফি সহ অনলাইন যে রেজিস্ট্রেশন ফর্ম ক্লাস 11-এর জন্য এটা ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে। তো এখন মেন ব্যাপার হলো যে 11-এর কম বেশি ভর্তি আশা করি সব স্কুলগুলোতেই প্রায় হয়ে গেছে। কারণ এখানে যদি আমরা অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে আরেকবার দেখি তাহলে সেখানে আমরা দেখুন সেখানে লেখা আছে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 1 ইফ নেসেসারি অন অনলাইন মোড। অর্থাৎ ক্লাস 11-এর যে এবার থেকে সেমিস্টার পদ্ধতি হচ্ছে, তাহলে মে মাস থেকে 2024 সালের মে মাস থেকে যদি প্রয়োজন পড়ে তাহলে অনলাইন মোডে সেমিস্টার 1-এর ক্লাস শুরু করার কথা বলা হয়েছে। তো সেই হিসাবে ধরে নেওয়া যেতে পারে যে অলমোস্ট সব স্কুলে 11-এর ভর্তি কমপ্লিট হয়ে গেছে এবং অনলাইন মোডে হয়তো ক্লাস অনেক স্কুলে চলছেও। তো এখন এই যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে, আমরা সরাসরি ওই রেজিস্ট্রেশন যে পোর্টাল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সেই পোর্টালে আমরা চলে যাই। কোন কাজগুলো আমাদেরকে এই মুহূর্তে স্কুল খোলার পর করে রাখতে হবে যাতে করে 11-এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে আমাদের কোনো অসুবিধা না হয়, সেই জায়গাগুলো করার জন্য আজকে মূলত এটা আমি শেয়ার করতে চলেছি। তো আমরা সরাসরি সেই পোর্টালে একবার চলে যাচ্ছি। তো আমরা 11-এর যে অনলাইন রেজিস্ট্রেশন করার যে পোর্টাল এইচএস কাউন্সিলের সেই পোর্টালে আমরা চলে এসেছি। তো সেখানে যদি আমরা স্কুল অ্যাপ্লিকেশন এখানে যাই ফর্মের আন্ডারে, তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হয়, আগের বারে আমরা কম বেশি সবাই করেছি, আমরা জানি বিষয়টা, তবুও আমি এই বিষয়টা একটু শেয়ার করার জন্যই বলছি। ইম্পোর্ট বাংলা শিক্ষা ডাটা এখানে আমাদেরকে যেতে হবে। তো এখানে যাওয়ার পর বাংলা শিক্ষা স্টুডেন্ট ডাটা মাস্টার এই অপশনে আমরা চলে এসেছি। তো সেখানে আমাদেরকে ডান দিকে ইম্পোর্ট অল স্টুডেন্ট ডাটা, এটা ডান দিকে সবুজ কালিতে যেটা আছে, এইটা করলে আমাদেরকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে আমাদেরকে ডাটাগুলো ফেচ হয়ে এই 11-এর রেজিস্ট্রেশনের পোর্টালে এখানে চলে আসবে। তখন আমি আপাতত যদি স্টুডেন্টগুলো আমি সার্চ করতে যাই তাহলে এখানে লিমিটটা বাড়িয়ে, অর্থাৎ লিমিটটাকে যদি আমি 200 করে দিলাম এবং সার্চ দিলাম, তাহলে দেখুন এখানে আমার স্টুডেন্টের ডেটাগুলো সব ফেচ করে গেছে। কিন্তু এখানে একটা বিষয়, আমার শুধুমাত্র 33টা ছাত্রছাত্রীর ডাটা ফেচ করেছে, এগুলো আমরা আগের বছর করেছি জানি। কিন্তু বাকি যে সমস্ত ছাত্রছাত্রীগুলো আছে এবং 11-এ তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এটা করতে গেলে আমাকে এই ডান দিকে ইম্পোর্ট অল স্টুডেন্ট ডাটা এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে আমাদেরকে এটা ইম্পোর্ট করে নিতে হবে। অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল থেকে আমাদের এইচএসের এই যে কাউন্সিলের যে পোর্টাল, এই পোর্টালে আমাদেরকে ডাটাগুলোকে, ছাত্রছাত্রীদের যে ডেটাগুলোকে আমাকে এখানে নিয়ে চলে আসতে হবে ফেচ করে, তারপরে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। তো পরবর্তীতে রেজিস্ট্রেশন যখন 7 তারিখ থেকে শুরু হবে আমি লাইভ দেখানোর চেষ্টা করব। আগের বছরও দেখিয়েছিলাম, কম বেশি আমরা সবাই করতেও পারি বিষয়টা, তবুও আপনাদের সঙ্গে তখন শেয়ার করার চেষ্টা করব। এখন রেজিস্ট্রেশনের এটা কিছুটা একটা পার্টও বটে, এটা বলা যেতে পারে, যেটা আমরা করতে চলেছি। তো এখন যেটা আমি মূলত যেটা বলতে চাইছিলাম যে এখন এই মুহূর্তে যদি ইম্পোর্ট অল স্টুডেন্ট ডাটা ফ্রম বাংলা শিক্ষা পোর্টাল থেকে যদি আমি নিয়ে নিই, তাহলে আমরা জানি গ্রাম বাংলার স্কুল, আমাদের যেমন গ্রাম বাংলার স্কুলগুলো স্টুডেন্টদের যে ইনফরমেশন বা স্টুডেন্টদের যে ডেটা, সেইগুলো কিন্তু অনেক ভুল ভ্রান্তি থাকে, নামে, বাবার নামে, হয়তো দেখা গেল জন্ম তারিখে অনেক কিছু কিন্তু ভুল থাকে। সেই জন্য এই মুহূর্তে যদি ইম্পোর্ট করে আমি নিয়ে চলে আসি তাহলে কিন্তু ওই ডেটাগুলো এইচএস কাউন্সিলের এই পোর্টালে কিন্তু ভুল ডেটাগুলো চলে আসবে। এবার যখন আমি রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে যাব তখন কিন্তু ওই ডেটাগুলো এখানে অটোমেটিক্যালি ফেচ করে যাবে, এটা আমরা জানি। তো সেই জন্য আমার মূলত যেটা বলা সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে যে সমস্ত ছাত্রছাত্রীগুলো রয়েছে তাদের বাংলা শিক্ষা পোর্টালে তাদের নামের বানানগুলো বা অন্যান্য যে ডেটা যেগুলো রয়েছে সেগুলো সঠিক করে নেওয়ার পর যদি আমরা এইচএস কাউন্সিলের যে পোর্টালে এখানে যদি আমরা ফেচ করি তাহলে সঠিক ডেটাটা আমার চলে আসবে। তাহলে রেজিস্টার যখন করতে যাব স্টুডেন্টকে তখন কোনো ডেটা আমাকে আর সংশোধন করতে হবে না। সেই জন্য এই মুহূর্তে আমাদেরকে বাংলা শিক্ষা পোর্টালে মোটামুটি দেখে রাখতে হবে যে সমস্ত প্রাইম ডাটা যেগুলো লাগে সবসময়ের জন্য, সেই ডেটাগুলো একটু যদি ভুলভ্রান্তি কিছু থাকে তাহলে বাংলা শিক্ষা পোর্টালে আপাতত সেই
অংশগুলোকে একটু সংশোধন করে রাখা, যাতে করে যদি আমরা যখন এখানে ফেচ করে নিয়ে আসবো তাহলে ডেটাগুলো আমাদের সঠিক ডেটাটা আসবে। তবু আমি একবার দেখাই, যদি একটু নিচে যাই, ধরুন যে কোনো একটা স্টুডেন্টের আমি রেজিস্টার করতে গেলাম, তো রেজিস্টার বাটনে যখন আমি ক্লিক করব তাহলে এই দেখুন অটোমেটিক্যালি ডেটাগুলো কিন্তু ফেচ করে গেছে। এইবার এই ডেটাগুলো যখন দেখা যাবে যে কোনো জায়গায় হয়তো ভুল আছে, হয়তো দেখা গেল যে তার বাবার নাম বা মায়ের নামে বানানে হয়তো ভুল আছে, সেটাকে আমাকে ঠিক করতে হবে। তো তখনও আমাদের অসুবিধা হবে না, যদি আমরা আগে থেকে সংশোধন করে নাও রাখি, তাহলেও আমাদের এইচএস কাউন্সিলের এই যে পোর্টাল, এই পোর্টাল কিন্তু আবার আমাকে সংশোধন করার মানে যে প্রয়োজনীয় অংশ সেটা কিন্তু করতে দেবে। যেমন এখানে আছে, এই যে আমি একটু জুম করে দেখাই, আপডেট পার্সোনাল ডিটেলস। এইটা করার সময় যদি দেখি কোনো জায়গায় ভুল আছে, তাহলে সেই জায়গায় করার জন্য আমাকে প্রথমে করতে হবে কি, বাংলা শিক্ষা পোর্টালে আমাকে আগে ঠিক করে আসতে হবে ওই ডাটাটা, তারপরে এসে এখানে আপডেট দিতে হবে। তাহলে এইভাবেও আমরা কিন্তু ওই স্টুডেন্টের ডাটা কিন্তু সংশোধন করতে পারবো। কিন্তু মূলত যদি আমরা আগে ভাগে কাজটা বাংলা শিক্ষা পোর্টালে করে রাখি, তাহলে আমাদের এখানে এসে ওই যে অসুবিধাগুলো সেইগুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হবে না। তাই মূলত আপাতত আমাদের এই কাজগুলোকে আগে করে রাখতে হবে। 11-এর যেহেতু খুব শীঘ্রই আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে, তাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের যাদের রেজিস্ট্রেশন আমরা করতে যাব, তাদের ডেটাগুলো যেন বাংলা শিক্ষা পোর্টালে আপাতত সংশোধন করে রাখি, ঠিক করে রাখি, যাতে করে এইচএস কাউন্সিলে এসে আমাদেরকে অসুবিধায় পড়তে না হয়। তো যাই হোক, এই ছোটো ভিডিওর মাধ্যমে আমি এটা শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা অনেকের ভালো লাগে এবং কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।